আমরা যে আয়াতটা পড়ছি প্রথমেই, এই আয়াতটা সূরা বাকারার প্রথমের আয়াত, 2 নম্বর আয়াত। সূরা বাকারা আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে 1 নম্বর আয়াতে আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তার, এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। 2 নম্বর আয়াত যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন শরীফ এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফ সম্পর্কে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ হলো মানুষের জন্য হেদায়েত। এই মানুষ কারা? মুত্তাকিন যারা, তাদের জন্য কোরআন মাজিদ হেদায়েত। মুত্তাকিন ব্যক্তির গুণাবলী কি, এগুলো পরের 2 আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা মুত্তাকিন ব্যক্তির গুণাবলী বর্ণনা করতেছেন এভাবে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর মুত্তাকিন ব্যক্তির গুণাবলী হলো তারা গায়েব তথা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য কি? অদৃশ্য হলো প্রথমত আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, দ্বিতীয়ত মৃত্যুর পরবর্তী জীবন যেটা আখিরাতের জীবন আছে এটাকে না দেখে বিশ্বাস করা, তৃতীয়ত যত ফেরেশতা মণ্ডলী আছে তাদেরকে না দেখে বিশ্বাস করা, 4 নম্বর জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করা, 5 নম্বর আল্লাহ বাদে সকল কিছুই মাখলুক, সেটা আমরা দেখি বা না দেখি, বিশ্বাসটা এভাবে করা যে আল্লাহ ছাড়া এমন অনেক মাখলুক আছে যাদেরকে আমরা দেখি না, যেমন জিনকে আমরা দেখি না কিন্তু আল্লাহর মাখলুক। এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে এরা মুত্তাকি হবে। যারা মুত্তাকি তাদের 1 নম্বর বৈশিষ্ট্য অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের উপরে, গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের 3টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো ব্যক্তি নিজে নামাজ পড়া। নামাজ কায়েমের 3টা বিষয়ের মিলিত রূপ। নামাজ কায়েম করা এটা 3 বিষয়ের মিলিত রূপ। 1 নম্বর নিজে নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা। 2 নম্বর নামাজের যেগুলো আহকাম আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এগুলো ধারাবাহিকভাবে পালন করে নামাজ আদায় করাকে নামাজ কায়েম করা বলে। 3 নম্বর নিজে নামাজ পড়া এবং নিজের অধীনস্থ পরিবারস্থ সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যতটুকু এরিয়ার ক্ষমতাবান সে ততটুকু এরিয়ার মানুষদেরকে নামাজ পড়ার জন্য, যাদেরকে বাধ্য করা যাবে তাদেরকে বাধ্য করবে, আর যাদেরকে বাধ্য করতে পারবে না তাদেরকে নামাজের জন্য আহ্বান করবে, দাওয়াত দেবে। পরিবারের প্রধান হিসাবে সে তো তার স্ত্রী, ছেলে মেয়ে, এই লোকগুলোকে বাধ্য করতে পারবে, এদেরকে সে বাধ্য করবে। আর যাদেরকে সে বাধ্য করতে পারবে না, যেমন একজন গ্রামের মানুষ ওই গ্রামের আরেকটা মানুষকে তো সে বাধ্য করতে পারবে না, তখন তাকে নামাজ এর ব্যাপারে উদ্বুদ্ধ করবে, নামাজের জন্য দাওয়াত দেবে। এই 3 কাজের মিলিত রূপ হলো নামাজ কায়েম করা। 1 নম্বর নিজে পড়া, 2 নম্বর নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যা আছে সবগুলো ঠিক রেখে নামাজ পড়াকে নামাজ কায়েম করা বলে। 3 নম্বর নিজে পড়ার সাথে সাথে যারা নামাজ পড়ে না, পরিবারস্থ, দেশের মানুষ, আত্মীয় স্বজন, গ্রামবাসী সকল মানুষকে নামাজি হওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালা। এইভাবে যে লোককে নামাজ আদায় করে সে হলো নামাজ কায়েম করে। আর মুত্তাকিন ব্যক্তিদের 2 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকিন। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ মানুষদেরকে যে সম্পদটুকু দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, আল্লাহ কাউকে কোটি টাকার সম্পদ দিয়েছেন, কাউকে লক্ষ টাকার সম্পদ দিয়েছেন, আবার কাউকে 1000 টাকার সম্পদ দিয়েছেন। যাকে যতটুকু সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকেই নির্দিষ্ট একটা অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় দান করা, এটা মুত্তাকিন বান্দা যারা তাদের অন্যতম একটা গুণাবলী। এটা 3 নম্বর। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন মাজিদ, এটার উপরে বিশ্বাস করা। এবং এর আগে 103 খানা যে কিতাব নাজিল হয়েছিল কোরআন সহ সর্বমোট 104, এই আগের 103 খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা
এবং আমাদের ওপরে অবতীর্ণ কিতাবের ওপরে বিশ্বাস করা, এটা 4 নাম্বার মুত্তাকিনদের বৈশিষ্ট্য। 5 নাম্বার অবিল আখিরাতি হুম ইউকিনুন, অবিল আখিরাতি ইউকিনুন, এবং আখেরাতকে তারা নিশ্চিত করে বিশ্বাস করা যে মৃত্যুর পর একটা আখেরাত হবে, আখেরাতের জিন্দেগি আছে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব আছে, কিয়ামত আছে, ফুলসিরাত আছে, হাসর হবে, মিজান হবে, মানুষের আমলনামা আছে, ডান হাতে বাম হাতে দেওয়া হবে। এই সবগুলো বিষয়কে নিশ্চিত বলে বিশ্বাস করে। এই 5 বৈশিষ্ট্য। 1 নাম্বার অদৃশ্যের প্রতি ঈমান আনা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা, 4 নাম্বার আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, 5 নাম্বার আখেরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা। এই 5 বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন। বলার পরে আল্লাহ বলছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5 বৈশিষ্ট্য যার আছে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আমরা তো আল্লাহর কাছে বারবার সূরা ফাতিহায় যে কথা বলি, প্রতিদিন বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন সিরাতাল মুস্তাকিম পথে। আর এই হেদায়েত আছে কোথায়? এই 5 বৈশিষ্ট্য আমরা যেটা বললাম, এই 5 বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে আল্লাহ এই লোক সম্পর্কে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই লোকটা সফল কাম। সফল কাম বলতে জাহান্নাম থেকে নাজাত পাবে এবং পরকালে জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুত্তাকিন বান্দার 5 বৈশিষ্ট্য অর্জনের মধ্য দিয়ে হেদায়েত প্রাপ্ত এবং পরকালে সফল কাম হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।